मुझको रुलाया इनको तो मिला था जो मैंने कमाया। বেশ কিছুদিন আগে একটা স্পিকার বানিয়েছিলাম ফোনের বক্স দিয়ে, আর পাশে এই চার্জিং পোর্টটা বেরিয়ে আছে। এটা রিজন কিছু অন্য, এটা তোমাদের আমি পরে বলছি। আর ফোনের বক্সটা যদি খোলা যায় দেখতে পাচ্ছ ভিতরে পুরো জঙ্গল হয়ে আছে, কিছু বোঝাই যাচ্ছে না যে কোন তার কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে কিছু বোঝাই যাচ্ছে না। আর এটা হলো এর মেন অ্যাম্প্লিফায়ার, আর এটার সাথে আছে ব্লুটুথ রিসিভিং আইসি, এর সাথে একটা ক্যাপাসিটার লাগিয়েছিলাম এই কারণে, কারণ যখন ভলিউম হাই থাকে তখন অতিরিক্ত কারেন্ট ড্র করার জন্য হঠাৎ করে ভোল্টেজ ড্রপ করে, যেটার জন্য আমার অ্যাম্প্লিফায়ার বলছি ব্লুটুথটা আমার অফ হয়ে যায়, সেটার জন্য আমি ক্যাপাসিটার ইউজ করেছি। আর সামানটা তুমি দেখতেই পাচ্ছ, আমি স্পিকারটা লাগিয়েছি স্ক্রু দিয়ে, আর সাইডেই হোলটা আছে, মানে এই গ্যাপটা আছে জাস্ট হাওয়া পাস করার জন্য। মেনলি প্রবলেমটা হয়েছে এরকম যে স্পিকারটা তুমি যদি ভালো করে দেখো, আমি প্রেস করে দেখাচ্ছি আর লাইট দেখা যাচ্ছে, মানে ফেটে গেছে। মানে এত পরিমাণে আমি গান শুনেছি যে এই সাইডগুলো, স্পিকারের এই সাইডগুলো ফেটে গেছে, তো এটাই চেঞ্জ করব। এই হলো এর মেন অ্যাম্প্লিফায়ার পাম 8406, ভালো অ্যাম্প্লিফায়ার, লো ভোল্টেজেও খুব ভালো পারফরমেন্স দেয়। আর সাথে আছে দুটো ভলিউম কন্ট্রোল, এটা যদিও খুব একটা ইউজ হয় না বাট আছে। রিপেয়ারিং প্রসেসে লেগে পড়ি, তার আগে আমাকে খুলতে হবে এই নাটগুলো, মানে নাটগুলো খুলে মেনলি স্পিকারটাকে বার করতে হবে, সেটার পরেই আমি এটার স্পিকার চেঞ্জ করতে পারবো। নাট বল্টু লাগিয়েছিলাম তো কোনো খুব একটা প্রবলেম নেই এটাতে, এটা খোলার ক্ষেত্রে। তো ফাইনালি এটা অনেক কষ্টের পরে খোলা হয়ে গেছে। আর এখানে তুমি যদি দেখো চার্জিং পোর্ট দুটো আছে, বাইরে একটা ঝুলছিল প্লাস এখানে দুটো চার্জিং পোর্ট আছে। এটা ডিজাইন হলো একটু, মানে আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম চার্জিং রিলেটেড, তো তার জন্য দুটো বসানো আছে। এই হলো মেন চার্জার, এগুলো তুমি লোকাল মার্কেটে খুব সহজে পেয়ে যাবে, টাইপ সি দিয়ে চার্জ হয় আর এটা হলো সেই মডিউলটা যেটা আমার বাইরে ঝুলছিল। আমার কাছে আসলে সোল্ডারিং আয়রন নেই, তার জন্য সোল্ডার করতে পারিনি, ভালোভাবে জুড়তে পারিনি, তো এটাকে নর্মাল যত রকমভাবে জোগাড় লাগানো যায় লাগানোর চেষ্টা করছি। বাড়িতে দেখলাম এই একটা কানেক্টর পড়ে আছে, এগুলো নর্মালি ফ্যানে লাগানো থাকে, তো বাড়িতে দেখলাম একটা পড়ে আছে যেগুলো আমি এখানে ইউজ করব, এখানে তারগুলোকে ঠিকঠাক টাইটলিভাবে আটকাতে। আর এখানে জাস্ট করতে হবে কি, এই স্ক্রুটা খুলে আর তার ভিতরে ঢুকিয়ে আর স্ক্রুটা টাইট করে দিতে হবে, যেমন আমরা অনেক করেছি আমরা। এই রকম সিস্টেম সুইচের মধ্যেও থাকে, ফ্যানের মধ্যেও থাকে, ফ্যানে তো উপরে লাগানো থাকে, তো আমরা খুব একটা দেখিনি, বাট কমন জিনিস, মানে কমন ব্যাপার হলো যে মানে সুইচের মধ্যে থাকে এরকম জিনিস। 1 hour later, তো অনেক চেষ্টা করার পরেও আমি লাগাতে পারলাম না, বারবার স্লিপ করে বেরিয়ে যাচ্ছিলো, তার জন্য এরকম দুটো ফুটো করতে হলো। তার মধ্যে তার এপার দিয়ে ঢুকিয়ে আমি ওপার দিয়ে বার করে নিতে পারবো, আর তার সাথে তারটা লাগিয়ে দিতে পারবো। অনেক কষ্ট করার পর তার লাগানো কমপ্লিট, এবার বাকি কাজগুলো করতে হবে। তোমাদের মেন অ্যাম্প্লিফায়ারটা দেখাই, পাম 8406, যেটা আগেই বললাম অ্যাম্প্লিফায়ার, এটা ভালো করে দেখে নিতে পারো। আর ডিটেলস কীভাবে কী কানেকশন করতে হবে এখানে বাকি সব আছে। তো এই হলো আমার নতুন স্পিকার, যেটা আমি ওর মধ্যে লাগাবো, আর পুরোনো স্পিকার থেকে এই কানেকশানগুলোকে আমাকে করে নিতে হবে। এখানে যদি দেখো স্পিকারের পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল দেওয়া আছে, আমাকে সেই মতো কানেকশানগুলো করতে হবে। তার লাগানো কমপ্লিট, মানে স্পিকারের সাথে আমি কানেকশানের জন্য তার লাগিয়ে ফেলেছি। এবার আমাকে ভিতরে যে তারগুলো আছে এগুলোকে ঠিকঠাকভাবে সাবধানে সরিয়ে স্পিকারটাকে প্লেস করতে হবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বা কোথাও কোনো ড্যামেজ না হয়। এটা হলো সেই ব্লুটুথ রিসিভিং আইসি, মানে বা ব্লুটুথ কিটও বলতে পারো, যেটা তোমাদের ভালোভাবে দেখায়নি, প্রথমবার দেখিয়ে দিই। এটার সাথে একটা ক্যাপাসিটার আর এলইডি লাগানো, কারণ ইন্ডিকেশন আমাকে অন আছে কি অফ আছে। ক্যাপাসিটার যেমন তোমাকে বললাম, হাই ভলিউমে যে ভোল্টেজ ড্রপটা হয় ওটা ম্যানেজ করতে হেল্প করে।
অনেক কষ্ট করে এটা কানেকশন রেডি, এবার অন করার পালা। অ্যান্ড অন হয়ে গেছে, বাট সাউন্ড কোথায় গেল? সাউন্ড আসছে না, ব্যাপারটা কী হলো? হতে পারে আমার কানেকশন প্রবলেম হতে পারে, বা এটাও হতে পারে যে আমার অ্যাম্পলিফায়ার খারাপ হয়ে গেছে, বা ব্লুটুথও খারাপ হয়ে যেতে পারে। তো এটা আমাকে চেক করতে হবে। সব কিছু তো ঠিকই তো লাগছে, বাট আসছে না, সাউন্ড আসছে না। আমি আলাদা ভোল্টেজ সোর্স দিয়েও চেক করলাম, বাট তারপরেও মানে কোনো ভলিউম আসছে না, মানে কোনো সাউন্ডই আসছে না। তো আমাকে জিনিসটাকে খুলে বার করে আলাদাভাবে চেক করতে হবে। বাট আর বুঝতে পারছি না হঠাৎ করে এরকম কেন হলো বা কী কারণে হলো। কানেকশান সব কিছু ঠিকই আছে, বাট কিছু বুঝতে পারছি না। জিনিসটাকে পুরোপুরি বার করে নিয়েছি, এবার ম্যানুয়ালি চেক করতে হবে যে জিনিসটা হয়েছে কি। এবার ভিসিসিতে আমি পজিটিভটা কানেক্ট করবো, আর জিএনডিতে গ্রাউন্ড মিনস নেগেটিভটা কানেক্ট করবো। তো কানেকশান করার পরে যেটা তুমি দেখতে পাচ্ছ যে 0.09 অ্যাম্পস নিচ্ছে উইদাউট এনি লোড। আর সাথে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক বেশি হিট গেন করছে, যেটা করার কথা নয়, এত বেশি হিট হওয়ার কথা নয়। মানে সোজা সোজা ব্যাপার যে আমার আইসি খারাপ হয়ে গেছে। Much later. বেশি এফোর্টের পরে জিনিসটা এখন ঠিকঠাকভাবে চলছে, ব্লুটুথ কানেক্ট হচ্ছে। আসলে পুরোনো যে আইসিটা ছিল ব্লুটুথ রিসিভিং আইসি, ওটা আমি চেঞ্জ করে দিয়েছি, অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং পারফেক্টলি।